সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো আমি মনি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা দেখতে থাকুন। তো দেখুন আমি সারাদিন আজকে কী করি। আর এখন আমি থাইরয়েডের ওষুধটা খেয়ে নিচ্ছি, ওদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, আবার চাও বসিয়ে দিয়েছি। বাবান সকাল সকাল উঠেই ওর একদম ভাত লাগে, তাড়াহুড়ো করে ভাতটা বসিয়ে দিই। আশিসেরও লাগে এখন, সঙ্গে আরেকজন হয়েছে বাবান। তো এই ওষুধটা খেতে না আমার এত বিরক্ত লাগে। থাইরয়েডের ওষুধটা, অতটুকু ওষুধটা খেতে মনে হয় আমার যেন কত বড় জিনিস একটা খাচ্ছি, গিলে খেতেই পারি না। তো যাই হোক, বলতেই দেখুন আমি ভাত, ডাল, আলু সিদ্ধ সব করে নিয়ে চলে এসেছি। তো পেঁয়াজ ভাজা দিয়ে একটুখানি এটা মেখেছি আলু সিদ্ধটা, আর তিনজনেরই ভাত বেড়ে নিচ্ছি। ভীষণ তাড়াহুড়ো করে করছি, কারণ বাবানের খুব খিদে পেয়ে গিয়েছিল। ও 6টার দিকে ওঠে, একটুখানি মুড়ি ঠুড়ি থাকলে দিই বা অন্য কিছু খাবার দিই, তো খেতেও চায় না, জোর করে খাওয়াই। ও সকালে উঠেও ভাতের খিদে পেয়ে যায়, অনেক সকাল সকাল এখন ঘুমাচ্ছে, যার জন্য। আর কারেন্ট ছিল না, সেই পুজো এসছে তো, গাছ টাছ কাটার জন্য এখন ভোরবেলা করে রবিবার করে কারেন্ট বন্ধ করে দেয়। তো আজকে তো রবিবার, আর সে মতন কারেন্ট অফ করে দিয়েছে। ওই জন্য আমি হাত পাখা দিয়ে হাওয়া দিয়ে সবাইকে ভাত খাওয়ালাম হাওয়া দিলাম, ওরা খেলো। তারপরেই আমি চলে এসেছি ওদিকে বাসন টাসনগুলো মেজে ঠেজে, সকালের তো পেট ভরেছে সবার আর কি। তারপরে আমি এই যে ঘরে একটু ঝুল পড়েছিল সেগুলো ঝেড়ে নিলাম। আর ফ্যানটা না ভীষণ নোংরা পড়েছিল, ওই জন্য ফ্যানটাও একটু মুছে নিচ্ছি। একটু কি ভালো নোংরা হয়ে গেছিলো ফ্যানটা, এই কদিন আগেই ধুয়েছি। ব্লেডগুলো বাবা খুলেছিল তো, আর আমি একদম সার্ফ দিয়ে, প্লাস্টিক দিয়েও অন্য কিছু দিলে যদি এই যে দাগ পড়ে যায়, ওই জন্য প্লাস্টিক দিয়ে সুন্দর করে নতুনের মতো ঝকঝকে করে পরিষ্কার করে দিয়েছিলাম। তো আবার এই যে কয়েকদিনের মধ্যে আবার নোংরা হয়ে গেছে। যাই হোক, ওই ফ্যানটা মুছছিলাম বলে চাদরটা উঠিয়ে রেখে এখানে একটা মাদুর পেতে নিয়েছিলাম। তো মাদুরটা উঠিয়ে ঝেড়ে নিয়ে তোষকটা আবার চাদরটা পেতে দিলাম। তো তারপরে ঘরটর ঝাড় দিয়েছিলাম, আবার একটু নোংরা পড়েছে, আবার একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিতে হচ্ছে। ঝুল টুল চারিদিকে পড়ে আছে তো তাই। তো আজকে এইসব অনেক কাজ করতেই দিনটা গেছে। যাই হোক, তারপরে ঘরঠরগুলো বেশ ঝাড় দিয়ে বাবানকে স্নান করিয়ে দেবো। বাবান এখন স্কুল টাইমেই স্নান করিয়ে দিচ্ছি, কারণ আবার ওই টাইমটা চেঞ্জ করলে না এমনিতেই এই সময়টা সবার ঠান্ডা লাগছে, জ্বর আসছে, হ্যাঁ, ঠান্ডা গরমে। তো যার জন্য আমি একটা টাইমেই স্নান করাই। তো ওই জন্য বাবান গাছ লাগাবে। তো ওকে স্কুল থেকে প্রজেক্ট দিয়েছে স্যার, ওই জন্য বললাম তুই একেবারে স্নানের আগে ড্রেসটা পরে গাছটা লাগিয়ে নে, তারপর স্নানটা করিয়ে দেবো। তো সেই মতন বাবান গাছটাও লাগিয়ে নিল, তারপরে ওকে স্নান টান করিয়ে দিয়েছি। গাছ লাগানো সম্পূর্ণ হলো বাবানের। এই যে আম গাছ লাগিয়েছে, আস্তে আস্তে। হ্যাঁ যাও, হয়েছে, এবারে ড্রেসটা চেঞ্জ করে নাও, চান করিয়ে দেবো। তো তারপরে বাবানকে স্নান টান করিয়ে দিয়ে এসে আমি আবার এখন ফ্রিজের পেছনে লেগেছি আর কি। আজকে তো কারেন্ট অফ, আর ফ্রিজটা এমনিতেই না বন্ধ করতে হতো, সেটা তো করা হয়নি। পুরো পাহাড় সমান বরফ জমে গিয়েছিল, তারপরে নিচের দিকটাতেও বরফ জমে গিয়েছিল, এত বরফ জমেছে কটকট করে ধুমধুম করে সব নিচে পড়ে যাচ্ছিল। আর তারপরে আমি তো খুলতে পারছিলাম না, বেশ কিছুক্ষণ, অনেকক্ষণ আমি হলো, একটু গলে মতো গেল। তারপরে ওই বরফগুলো, অনেক বরফ হয়েছে। পেছনের বাড়ি বাচ্চাগুলো ডেইলি চায় আমাকে, আমি ওই পাহাড় সমান বলে আমি খুলতে পারি না। এবার খুলতে গেলে ওটা ফ্রিজটা অনেকক্ষণ বন্ধ করে রাখতে হবে। ট্রেটা পুরো ঢাকা পড়ে গেছিলো, আইস ট্রেটা, যেটা আইস জমানো হয়, ঢাকা পড়ে গিয়ে পুরো শিবলিঙ্গ যেভাবে হয় না, চূড়া সেই বড় বড় হয়, সেভাবেই একদম জমে গিয়েছিলো। তো সেগুলো সব পরিষ্কার করে, ফ্রিজটাও একটুখানি ভালো করে পরিষ্কার করে নিলাম জল দিয়ে মুছে। আর এই ভেতরে না অনেক কিছু খাবার আছে, পরে তো এগুলো বের করে ফেলেই দিলাম, খাওয়া যাবে না। ডাল ছিল, ওলবাটা, অনেক কিছু। তো আপাতত এভাবেই পরিষ্কার করে নিলাম। এখানে সব জিনিসগুলো পরে সাজিয়ে নেবো, এখন আর সময় নেই। তো পরিষ্কার করে নিয়েছি, পরে আবার। তো এইমাত্র স্নান করে আসলাম, আর এই যে এখন ভাত বাড়বো, বাবান আর আমি খাবো। আর তার ফাঁকে আবার একটা তরকারি বানিয়ে নিয়েছিলাম, তো দেখাই একটু। তো এই যে হলো তরকারি, নিরামিষ তরকারি বানিয়েছি। পটল, আলু, ঝিঙে, কচু, যা যা ছিল সমস্ত সবজি দিয়ে দিয়েছি, একটুখানি মুসুরের ডাল ছড়িয়ে দিয়ে হালকা করে এই একটা তরকারি করে নিয়েছি। তো ওইগুলো দিয়েই খেয়ে নেবো। আর ডাল আছে, আলু সিদ্ধও আছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।